আওয়ামী লীগ কোনোদিনই নির্বাচনে বিশ্বাস করে নাই, গণতন্ত্রে বিশ্বাস করে নাই। সেটা সেই শেখ মুজিবের আমল থেকে শেখ হাসিনা পর্যন্ত তারা বারবার গণতন্ত্রকে হত্যা করেছে। আওয়ামী লীগ বা চেষ্টাই করবে নির্বাচনকে ভণ্ডুল করা, নির্বাচন যাতে না হয়, বাংলাদেশে যাতে স্থিতিশীলতা না আসে, এবং আওয়ামী লীগের সাথে যুক্ত বিভিন্ন বৈদেশিক শক্তিও এই চেষ্টাটা চালাবে। আওয়ামী লীগ তো বাংলাদেশের এই মুহূর্তে কোনো রাজনৈতিক শক্তি নয়, এবং বিচারের প্রক্রিয়া রয়েছে, দলগতভাবে বিচারের প্রক্রিয়া রয়েছে ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ কোনোদিনই নির্বাচনে বিশ্বাস করে নাই, গণতন্ত্রে বিশ্বাস করে নাই। সেটা সেই শেখ মুজিবের আমল থেকে শেখ হাসিনা পর্যন্ত তারা বারবার গণতন্ত্রকে হত্যা করেছে, বাকশাল কায়েমের মধ্যে হত্যা করেছে। গত 16 বছর তারা হত্যা করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচনী সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে। ফলে বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস করা, গণতন্ত্র ধ্বংস করা, হত্যা করা, এটা আওয়ামী লীগের সবসময় কাজ। আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস কোনোদিনই করে নাই। ফলে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়। আওয়ামী লীগ বা চেষ্টাই করবে নির্বাচনকে ভণ্ডুল করা, নির্বাচন যাতে না হয়, বাংলাদেশে যাতে স্থিতিশীলতা না আসে, এবং আওয়ামী লীগের সাথে যুক্ত বিভিন্ন বৈদেশিক শক্তিও এই চেষ্টাটা চালাবে। ফলে সেই জায়গায় বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোকে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নানা মতভেদ থাকবে, মত ভিন্নতা থাকবে, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক থাকবে, দ্বন্দ্ব থাকবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা যে কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত আছি, কারণ আমরা মনে করি যে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে পরাজিত করেই আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। কারণ আমরা মনে করি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পরাজিত করা সম্ভব হয়েছে, কিন্তু আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ এখনো নানাভাবে আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে রয়ে গেছে।